ওয়েলকাম টু মাই চ্যানেল এস এডুকেশন এক্সপার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম মাধ্যমিকের ভূগোল পরীক্ষার সাজেশন। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, তবেই তোমরা সম্পূর্ণ সাজেশনটি দেখতে পারবে এবং বুঝতে পারবে। তোমাদের 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন আলোচনা হবে এই সাজেশনে। এছাড়া তোমাদের যে 10 মার্কের ম্যাপ পয়েন্টিং থাকে, গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের স্থানগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। আলোচনার পূর্বে বলে দিই, আমার এই চ্যানেলে এখন যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে আমার নিত্য নতুন ভিডিওগুলি পোস্ট করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বিভিন্ন টেস্ট পেপার থেকে বাছাই করা এখানে প্রশ্নগুলো রাখা হয়েছে। প্রথমে 2 মার্কের প্রশ্নগুলো বলি। 1 নম্বর রাখা হয়েছে জেট বায়ু কি। 2 নম্বর গর্জনশীল চল্লিশা কি। 3 নম্বর ঘূর্ণবাতের চক্ষু কি। 4 নম্বর চিনুক, টর্নেডো, সাইক্লোন ও হ্যারিকেন কি। 5 নম্বর কোরিওলিস বল কি। 6 নম্বর জিওট্রপিক বায়ু কি। 7 নম্বর সমবর্ষণ রেখা কি। 8 নম্বর মিলিয়ন সিট কাকে বলে। 9 নম্বর দুন বলতে কি বোঝো। 10 নম্বর লিচেট কি। 11 নম্বর হচ্ছে পুঞ্জিত ক্ষয় কি। 12 নম্বর মগ্নচড়া কি বা গ্র্যান্ড ব্যাংক কি। 13 নম্বর সবুজ রসায়ন কি। 14 নম্বর হিমশৈল কি। 15 নম্বর ধারণযোগ্য উন্নয়ন কি। 16 নম্বর নগরায়ন কি। 17 নম্বর মালনাদ ও ময়দান কি। 18 নম্বর হিমরেখা কি। 19 নম্বর জল বিভাজিকা কি। 20 নম্বর আরোহণ ও অবরোহণ কি। 21 নম্বর পর্যায়ন কি। 22 নম্বর বার্গ ভুন্ড ও ক্রেভাস কি। 23 নম্বর ফিওর্ড কি। 24 নম্বর অ্যালবেডো কি। 25 নম্বর সমস্য রেখা ও সমচাপ রেখা বলতে কি বোঝো। 26 নম্বর বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো বা কি কি। 27 নম্বর বাণিজ্য ফসল কি। 28 নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কি। 29 নম্বর সাতারাবার কি। 30 নম্বর সারাসারি বান কি। 31 নম্বর ষষ্ঠ ঘাতের সূত্র কি। 32 নম্বর লোয়েস সমভূমি কি। 33 নম্বর জনঘনত্ব কি। 34 নম্বর কারিওয়া কি। 35 নম্বর তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 36 নম্বর অধঃক্ষেপণ কি। 37 নম্বর ভারতের 2টি ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 38 নম্বর ধারণ অববাহিকা কি। 39 নম্বর ওয়াদি পেডিমেন্ট বাজাদা ও পালা কি। 40 নম্বর বরজো কি। 41 নম্বর ল্যান্ডফিল কি। 42 নম্বর শৈবাল সাগর কি। 43 নম্বর ডেকান ট্রাপ কি। 44 নম্বর তেজস্ক্রিয় বরজো বলতে কি বোঝো। 45 নম্বর ইউট্রফিকেশন কি। 46 নম্বর জলচক্র বলতে কি বোঝো। 47 নম্বর অনুসারী শিল্প কাকে বলে। 48 নম্বর উদীয়মান শিল্প কাকে বলে। 49 নম্বর বেঞ্চমার্ক কি। 50 নম্বর ITCZ কি। 51 নম্বর সেন্সর বলতে কি বোঝো। 52 নম্বর পিক্সেল কি। 53 নম্বর হচ্ছে সোনালী চতুর্ভুজ কি। 54 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি। 55 নম্বর কচ্ছের রণ কি। 56 নম্বর মৌসুমী বিস্ফোরণ কি। 57 নম্বর নদী বর্তন কি। 58 নম্বর স্পট হাইট কি। 59 নম্বর বান ডাকা কি। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন। এবার 3 মার্কের প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলো একটু বেশি দেওয়া হলো এই কারণে যে 1-2টো প্রশ্ন দিয়ে সাজেশন হয় না, কারণ 1-2টো প্রশ্নতে শুধু জুয়া খেলা হয় এবং জুয়া খেলে হার এবং জিত থাকে। আমাকে যদি ভালো নম্বর পেতে হয় তাহলে আমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যার ফলে প্রত্যেকটা সিলেবাস থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো ধরে নেওয়া হয়েছে এই কটা 2 মার্কের প্রশ্নের মধ্যে। এবার 3 মার্কের প্রশ্ন আলোচনা হচ্ছে।
3 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 নম্বর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। 3 নম্বর গাঙ্গেয় সমভূমি অঞ্চলে জনঘনত্ব অত্যাধিক কেন? 4 নম্বর চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার 3টি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো। 6 নম্বর ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব লেখো। 7 নম্বর জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো অথবা বৃষ্টি জল সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। 8 নম্বর দূর সংবেদনের 3টি সুবিধা ও 3টি অসুবিধা লেখো। তারপরে 9 নম্বর হচ্ছে ভাগীরথী হুগলি নদীর উপর ব্রজের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের 3টি পার্থক্য লেখো। 11 নম্বর ভারতের জাতীয় জলবায়ুর উপর হিমালয় পর্বতের প্রভাব লেখো। 12 নম্বর হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার 3টি পার্থক্য লেখো। 13 নম্বর জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? 14 নম্বর প্রশ্ন বদ্বীপ ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বর মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণগুলি কি? 16 নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকার পার্থক্য লেখো। 17 নম্বর খাদার ও ভাঙ্গার এর পার্থক্য লেখো। 18 নম্বর ভারতের জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ লেখো। তারপর 19 নম্বর পাঞ্জাব হরিয়ানার কৃষির উন্নতির কারণসমূহ উল্লেখ করো। 20 নম্বর থর মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো। 21 নম্বর দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন? গাঙ্গেয় সক্রিয় বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। 23 নম্বর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। 24 নম্বর ইয়ারদাং ও জুইগেনের মধ্যে পার্থক্য লেখো। 25 নম্বর আরোহণ প্রক্রিয়া ও অবরোহণ প্রক্রিয়ার 3টি পার্থক্য লেখো। 26 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 27 নম্বর বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো অথবা বর্জ্য ব্যবস্থাপনার 3R এর ভূমিকা লেখো। 28 নম্বর ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা হয় কেন এবং পদ্ধতিগুলো কি কি তা লিখো। তারপরে 29 নম্বর প্রশ্ন হচ্ছে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখো। 30 নম্বর ভূ সমলয় ও সূর্যমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 31 নম্বর ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় কেন? 32 নম্বর গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখো। 33 নম্বর মরুভূমি সম্প্রসারণের 3টি কারণ ও প্রতিরোধের উপায়গুলি লেখো। 34 নম্বর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর 3টি পার্থক্য লেখো। 35 নম্বর প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 37 নম্বর রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 38 নম্বর মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। 39 নম্বর নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এই হচ্ছে তোমাদের 3 মার্কের প্রশ্ন। এবার তোমাদের 5 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি কমপ্লিটভাবে ঠিকভাবে পড়তে পারো তাহলে তোমার 2 মার্ক 3 মার্ক 5 মার্ক এই সব প্রশ্নে কোনো অসুবিধাই হবে না। তাহলে অবশ্যই ভালো করে পড়ে যাবে। 5 নম্বর প্রশ্ন স্টার্টিং চালু করছি, অবশ্যই সঙ্গে থেকো। 5 নম্বর প্রশ্নে প্রথমেই রাখা যায় ভারতের চা কফি গম কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 2 নম্বর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক দুটোই লিখতে হবে এখানে। 3 নম্বর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে
উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 6 নম্বর, ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের শহর গড়ে ওঠার কারণগুলি লেখো। 8 নম্বর, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। 9 নম্বর, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো অথবা পশ্চিম হিমালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 11 নম্বর, চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। 13 নম্বর, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 15 নম্বর, নদীর ক্ষয় কার্যের ও সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো 3টি কারণ লেখো। 17 নম্বর, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূলে ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 18 নম্বর, উপাদান ও উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 19 নম্বর, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে জলবায়ুর উপর পৃথিবীর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 21 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের বিবরণ দাও। 22 নম্বর, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 23 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 24 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। 25 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক দেখাও অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরু দেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। এবং লাস্ট হচ্ছে 26 নম্বর, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলেছিলাম, এই যে এগুলো জায়গা যেগুলো আছে এগুলো ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের কমন চলে আসবে। দেখে নাও তোমরা, এটা একটা পার্ট আছে এবং এটা একটা পার্ট, এই দুটো পার্ট ভালোভাবে যদি করতে পারো তাহলে অবশ্যই ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পাবা। অবশ্যই এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে।